নমস্কার বন্ধুরা, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব রাহুকালের কয়েকটি সাবধানবাণী নিয়ে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান ক্লিক করুন ও ভিডিওটি লাইক শেয়ার করুন। চলুন তাহলে মূল আলোচনায় ফিরে যাই। দেখুন, আমরা বিজ্ঞান জগতে বাস করেও অনেক ভুল করে থাকি। আমরা যেরকম বই পড়ে ইতিহাসের সমস্ত কিছু জানি এবং মনে রাখি, সেখান থেকে জ্ঞান উপলব্ধি করি, ঠিক সেই রকমভাবে জ্যোতিষ বিষয়ের কথা মনে রাখা দরকার। এখন দিন দিন পৃথিবী ধ্বংসের মুখে যেমন যাচ্ছে, তার পাশাপাশি মানুষের আচমকায় বিপদের এবং প্রাণহানির মুখে পড়তে হচ্ছে। কিন্তু কেন হচ্ছে? আপনাদের একটি ভুলের কারণে বা না জানার কারণেই হচ্ছে। আমার মনে হয়েছে এই সাবধান বাণীগুলো প্রত্যেক মানুষের কাছে এবং মনের ভিতরে গেঁথে রাখা দরকার। তাই আমার প্রত্যেকটা পয়েন্টগুলো শিরায় শিরায় আপনাদের মনে রাখা দরকার। এই যে ট্রেন ও বাসে গিয়ে দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে, কিন্তু কার জন্য? এই রাহুকালের জন্যই আপনাদের দুর্ঘটনার মৃত্যুমুখী হতে হচ্ছে। তাই বলবো, রাহুকালে আপনারা কি করবেন না, কি কি পদক্ষেপ নেবেন না, আপনারা প্রমাণ করে দেখে নেবেন। রাহুকালে একটি ক্ষুদ্র কাজ যদি করে থাকেন, সেই কাজে কোনো ব্যাঘাত বা সমস্যা হয় কি না। আর যারা ব্যাঘাত বা সমস্যায় পড়েছেন, তারা এই রাহুকালের জন্যই হয়েছে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রাহুর সতর্কবাণীগুলো পরপর শুনতে থাকুন। আমার প্রথম সাবধান বাণী হলো, বাড়ি থেকে বের হওয়ার সময় রাহুকাল দেখে বাড়ির বাইরে যাওয়া। দ্বিতীয় সাবধান বাণী হলো, কোনো কাজ করার সময়, পরীক্ষা দেওয়ার সময়, ইন্টারভিউ দেওয়ার সময় কাউকে ভাইটাল কিছু কথা বলা বা কথা দেওয়া, অর্থ লেনদেন করা, পালিয়ে বিবাহ করা, কোর্ট কেসে যাওয়ার সময়, কোনো কাজের জন্য উচ্চপদস্থ কর্মচারীর সাথে দেখা করা, বাচ্চা প্রসব করা, যানবাহন নিয়ে বাড়ি থেকে বের না হওয়া, রাহুকালে গৃহনির্মাণ শুরু না করা, রাহুকালে কেনাকাটা না করা, রাহুকালে ধারালো অস্ত্র নিয়ে কাজ করবেন না, জলে নামবেন না। এই সমস্ত সতর্ক বাণীগুলো আপনাদের জানালাম। আপনারা এই সতর্ক বাণীগুলো রাহুকাল বাদ দিয়ে করলে আপনাদের ভালো হবে এবং বিপদ থেকে বাঁচতে পারবেন। আপনারা শনিবারে নিরামিষ খাবার খাবেন, এতে রাহুর প্রকোপ থেকে মুক্তি পাবেন এবং আপনাদের ভাগ্য চক্রে রাহুর ড্যামেজ হবে না। যাদের রাহু খারাপ বা নিচস্থ আছে, তাদের বলবো আপনারা রাহুর কবচ ধারণ করবেন। রাহুর কবচ ধারণ করলে বিপদ থেকে, অর্থ বেরোনো, জুয়া, মদ, ফাঁড়া থেকে মুক্তি পাবেন। যদি মনে হয় আমার কাছে ভাগ্য বিচার করাবেন ও তার সাথে হস্তবিচার করাবেন, আমার সাথে যোগাযোগ করুন এই নাম্বারে। আমার নম্বরটি হলো 9749147600। ভিডিওটি এখানে সমাপ্ত করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।